কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই দিনটিকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ দেশের সব রেঞ্জ ও মহানগরীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের 6 জেলায় সেনাবাহিনী এবং 5 জেলায় বিজিপি মোতায়েন করেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ত্রিমুখী কৌশল নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য, সাইবার নজরদারি এবং মাঠ পর্যায়ে অপারেশনাল প্রস্তুতি, এই 3 ভাগে কাজ করছে বাহিনীগুলো। পুলিশ সদর দপ্তরের এক বার্তায় সতর্ক করা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া অডিও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হতে পারে। একই সাথে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ডিএমপির 18,000-এরও বেশি অফিসার ও ফোর্স মাঠে নেমেছে। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর, বনানী কবরস্থান, 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলিস্তান সহ অন্তত 42টি পয়েন্টে কঠোর ব্লক চেকিং ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পতিত ও নিষিদ্ধ রাজনৈতিক দলের হুমকিতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের 6টি জেলা ও মহানগরে মোতায়েন করা সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় আগামী 30 জুন পর্যন্ত সেনা কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ মাফিয়া দল আওয়ামী লীগের অতৎপরতা রুখতেই ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় এই সিদ্ধান্ত। এছাড়া কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজেপি মোতায়েন করা হয়েছে। এদিকে দিনটিকে ঘিরে গুম, খুন ও জুলাই গণহত্যা বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে তারা। পাশাপাশি বিএনপি আজ মাঠে থাকবে বলে জানা গেছে। অন্যদিকে সারা দেশে সম্ভাব্য নাশকতাকারীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। এরই মধ্যে গাজীপুরে 30 জন, ঢাকার ধানমন্ডি থেকে 10 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।